দেখছেন নিউজ হুগলি, সততা যেখানে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনে অংশগ্রহণ করে এটিকে সফল করে তুলব। ভারতের হুগলি জেলা কমিটির উদ্যোগে চুঁচুড়া লোকাল কমিটির সহযোগিতা আমরা বর্ষব্যাপী রক্তদান ক্যালেন্ডার প্রকাশ করলাম। আজকে প্রকাশ করেছেন আমাদের রাজ্য সভাপতি অয়নাংশু সরকার। ডিওয়াইএফআই হুগলি সারা বছর ধরে যে গোটা জেলা জুড়ে যে রক্তদান শিবিরগুলো আয়োজন করে বিভিন্ন লোকাল কমিটি ইউনিট কমিটি, তারই হচ্ছে ক্যালেন্ডার প্রকাশ, কোন দিনে কোন রক্তদান শিবির কোন এলাকায় হবে এবং বার্ষিক যে রক্তদান অন্যান্য যে আমাদের কর্মসূচি সবটা মিলিয়ে সেই ক্যালেন্ডারে আমাদের থাকে। সেই ক্যালেন্ডার আমরা ডিওয়াইএফআই যে উদ্দেশ্য যে লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলি, পথ চলি, রক্তদান আমাদের কাছে কোনো শুধুমাত্র একটা কর্মসূচি নয়, আমাদের কাছে একটা আন্দোলন। এবং সারা রাজ্য জুড়ে ডিওয়াইএফআইরা, বামপন্থীরা রক্তদান কর্মসূচিকে যেভাবে আন্দোলনে পরিণত করেছিল, এখনও সেই ধারাবাহিকতা আমরা বজায় রেখেছি। রক্ত দিয়ে বক্রেশ্বর করার ইতিহাস যেমন আমাদের ডিওয়াইএফআইয়ের আছে, ঠিক তেমনভাবেই এই রক্ত দিয়ে রক্তদান শিবির করে এবং মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সচেতন করা, এটা একটা সামাজিক আন্দোলন। মানুষকে সচেতন করা আর তার সঙ্গে সঙ্গে রক্তদান করে এই যে রক্ত ব্লাড ব্যাংকে যে সংকট তৈরি হয়, সেই সংকটকে পূরণ করা আমাদের ডিওয়াইএফআইয়ের লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা সারা রাজ্য, জেলা এবং রাজ্য জুড়ে আমরা এগিয়ে চলেছি এবং আমরা দৃঢ় প্রকল্প যে আমরা এই রক্তদান শিবির আমরা নির্দিষ্টভাবে করে যাব এবং মানুষের পাশে দাঁড়িয়ে যাব। রাজ্যের যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি চলছে, মানুষকে সাম্প্রদায়িকতায় উৎসাহিত করার প্রচেষ্টা চলছে, এইগুলো খুবই হচ্ছে জটিল একটা বিষয়। এমনভাবে তো পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে মানুষ তার আসল এজেন্ডা থেকে ঘুরে গিয়ে রুটি রুজির সংকট, চাকরি নেই, চাকরিতে দুর্নীতি, ব্যাপক দুর্নীতি এই সময়কালে রাজ্যের মধ্যে। 15 বছরে কোনো কলকারখানা নতুন করে শিলান্যাস হয়নি। যে সরকার বলেছিল যে আমরা আসলে শিল্পের জমিতে শিল্প হবে এবং নতুন কলকারখানা, যা বামপন্থীরা নাকি বন্ধ করে দিয়ে গেছে, 55,000 কলকারখানা, তার কোথায় অস্তিত্ব আজ অবধি সে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু যাই হোক, নতুন করে কিছু হয়নি। ফলে এই যে সংকট, মানুষের মধ্যে যে এই যে ক্ষোভ, দুঃখ, যন্ত্রণা, সেই যন্ত্রণাকে ভুলিয়ে দিতে নতুন করে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করা হচ্ছে, মূলত 26 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে, যাতে করে মানুষ তার আসল রুটি রুজির লড়াইকে ভুলে গিয়ে সাম্প্রদায়িক পরিস্থিতির মধ্যে মত্ত থাকে এবং বিজেপি তৃণমূলের যে গভীরতম ষড়যন্ত্র পশ্চিমবঙ্গের বুকে, যাতে কোনোভাবেই আরএসএসের যা এজেন্ডা, হিন্দুত্ববাদী এজেন্ডা, সেই এজেন্ডাকে বাস্তবায়ন করতে এবং যাতে পশ্চিমবঙ্গে কোনোভাবেই বামপন্থীরা এবং প্রগতিশীল দলগুলো শক্তিশালী না হতে পারে, তার জন্য যা যা পরিকল্পনা করা দরকার সেটা হচ্ছে। এইগুলোর মধ্যে দিয়ে আমরা মানুষকে আহ্বান করব, আপনারা জাতের বিভেদ, ধর্মের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হন এবং এই দুর্নীতিগ্রস্ত ব্যভিচারী সরকারকে আগামী দিনে পাল্টে দেওয়ার মতন শক্তি অর্জন করুন, আমাদের পাশে থাকুন। আমরা এই লড়াই লড়ব, কারণ এর সঙ্গে সঙ্গে আমাদের সামগ্রিকভাবে গণ আন্দোলনের যে বাংলা বাঁচাও যাত্রাও চলছে, মানুষের অধিকার রক্ষার প্রশ্নে, রুটি রুজির লড়াইয়ের প্রশ্নে। সেই বাংলা বাঁচাও যাত্রা কোচবিহার থেকে কামদুনি অবধি হবে। ইতিমধ্যেই মুর্শিদাবাদে প্রবেশ করেছে। আমাদের হুগলি জেলায় 12, 13, 14 পান্ডুয়া থেকে হয়ে উত্তরপাড়ায় গিয়ে শেষ হয়ে কামারহাটি আমরা হচ্ছে উত্তর 24 পরগনা জেলার হাতে তুলে দেবো। সেই অধিকার যাত্রা, সেই বাংলা বাঁচাও যাত্রাও চলছে। ফলে আমরা বিকল্পের ধারাভাষ্য আমরা গড়ে তুলতে চাইছি এবং এই লড়াইটা কঠিন হলেও আমরা এই লড়াই থেকে পিছু পা হব না, ময়দান ছাড়ব না। আরে ওটা